सूर्यवंशी का वैभव अब पूरी दुनिया सोनी पर देखेगी। देखिए टैलेंट टीवी कप 9 जून से 21 जून तक सिर्फ सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা এই নাও নাও সব গুছিয়ে ফেলো বাবা, এত দেরি করে না এরা। আরে গুছিয়ে ফেলো তাড়াতাড়ি। গুছিয়ে ফেলবো কেন গো? আমরা কি কোথাও বেড়াতে যাচ্ছি নাকি? একেবারে ঠিক ধরেছো। নাও নাও বসে থেকো না, আর ঝটপট গোছ করে ফেলো। কিন্তু কোথায় যাচ্ছি সেইটাই তো বললে না। আশ্বিন মাস পড়ে গেছে না, আর কি বলতে হয় যে কোথায় যাব? বুঝতে পারলাম না তো, কি বলছো? আচ্ছা, এটা আমার মাথায় একদম পুশ করে না যে তোমার বাবার মাথায় এত কম চুল হয়েও এত বুদ্ধি, আর তোমার মাথায় এত বড় বড় চুল হয়েও এত কম বুদ্ধি কেন বলো তো? এই দেখো, বাবাকে টেনে কোনো কথা বলবে না বলে দিলাম। ওরে বাবারে কত রাগ তোমার। তোমার বাবার কাছেই তো যাচ্ছি, পুজো এসে গেল না? পুজো? সে তো আমরা যাই প্রত্যেক বছর পুজোর শেষে দশমীর সময়। তা এবার একেবারে মাস পড়তে না পড়তেই কেন গো? সত্যি তোমার মাথায় না কিচ্ছু নেই, গোবর পোড়া গোবর। আরে বাবা, পুজোর আগে আগে গেলেই তো একটু বেশি কাপড় জামা পাওয়া যেতে পারে নাকি? কিচ্ছুটি বোঝে না, দুষ্টু। এসে গেছি, আমরা এসে গেছি। ওমা, এটা জামাই বাবাজি গো, কতদিন পরে এলে বাবা। তাও তো এসেছি, গতবার ওই ঘটনার পরে। পুরনো কথা কি মনে রাখতে আছে বাবা? পুজোর গন্ধ বেরোতে না বেরোতেই একেবারে এসে হাজির। আমি তো আসতেই চাইছিলাম না, কিন্তু আপনাদের মেয়ে তেমন জোর করলো যে আর থাকতে পারলাম না, চলে এলাম। তা ভালোই তো করেছো। এবার তাহলে আমাদের কৃষ্ণনগরের পুজো ভালো করে দেখে তবে যাবে বাবা। হ্যাঁ, তা যা বলেছেন। ব্যাস 1 মাস ধরে শুধু খ্যাটন চলবে আর আমার ট্যাকের পয়সা ধ্বংস হবে। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? না, আর কি তাড়াতাড়ি ঘুম আসবে? কেন কেন তোমার আবার ঘুমের কি হলো? কি আবার হবে, এই সারা মাসের খরচের কথা ভেবে ভেবে তো ঘুম বাবাজি দুপুর থেকেই পগার পার। ওসব কথা রাখো, যা বলছি মন দিয়ে শোনো। কান চোখ দুটোই খোলা আছে, যা বলবে করবে সব সুরুত করে ঢুকে যাবে। এইবার নিশ্চয়ই আসল কথাটা বলবে। এই কি করছো বলো তো তখন থেকে, এই দেয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কথা বলো না তো, খালি ডিস্টার্ব করে। মেয়ে জামাই যখন তাড়াতাড়ি এসেই পড়েছে, তখন বেশ কটা পুজোর জামা কাপড় তো কিছু এই দিতে হবে নাকি? হ্যাঁ, এই আমি শুধু অপেক্ষা করছিলাম যে কবে এই কথাটা বলবে তুমি। হ্যাঁ, তাহলে মেয়ের জন্য 2টো শাড়ি আর জামাইয়ের জন্য কয়েকটা ধুতি পাঞ্জাবি, কি ঠিক আছে তো নাকি? আমার আর কিছু বলার নেই। ওই জামাইকে সকালে যখন দেখেছি তখন থেকেই বুঝেছি কপালে শনি নাচছে। একটা মোটে মেয়ে আর একটা মোটে জামাই, আর তাদের জামা কাপড় কেনার কথা দিয়ে এইরকম বলছো? ঠিক আছে, বলবো না, যা বলবে তাই কিনে দেবো, হয়েছে? এই তো আমার গোপালের মতো কথা। কি হলো বলো তো তোমার? সেই তখন থেকে কোমর বেঁকিয়ে দাঁড়িয়ে আছো এখানে। বেটা শ্বশুর, এবার দেখো না কেমন করে আগের বারের শোধ তুলি। এই যে দেখো তো পছন্দ হয় কিনা। আপনি না কি করেন মা, এসব আবার কি? কি
আবার পুজোর আগে এসেছো, নতুন কাপড় জামা দিতে হবে না তোমাদের? এই দেখো, আমি তোমাকে আগেই বলেছিলাম আসবো না আমি, এমনই এরকম করবেন। এসবের জন্য আবার এত কষ্ট করা কেন মা? আহ, ঢং দেখে আর বাঁচি না। না না, এখন তোমাদের কোনো কথা আপত্তি কিচ্ছু আমি শুনবো না। দেখো তো, দেখো তো, এই কিরে কিরে, দেখ তোর শাড়ি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ, এবার এবার ওই জামাইয়ের পাঞ্জাবিটা বার করে দেখাও দেখাও দেখাও, 16 কলা পূর্ণ হোক। কি বললেন? না, ওই তোমার ধুতি পাঞ্জাবি। আবার বলুন তো, কি বললেন? তোমার ধুতি পাঞ্জাবি। ধুতি পাঞ্জাবি। আপনারা জানেন না? কি জানবো বাবা? কি জানবে গো? ও হরি, আপনারা তো কিছুই জানেন না, ব্যাকডেটেড পোলস। তো না বললে জানবো কি করে বাবা? তাহলে শুনুন, আমি তো আর এই পুজোতে ধুতি পাঞ্জাবি পরবো না। সে কি গো, কিছু না পড়েই? এ মা, ছি 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 ছি। আহা হা হা, তা কেন তা কেন? ও এবার একটা ওই গামছা পরেই না হয়। সে যাই বলুন না কেন, আসল কথাটা না জেনেই যে আপনারা কিনতে চলে গেলেন, ভুল তো হবেই। ঠিক হয়েছে, কিন্তু কি পড়বে সেটা তো বলবে। প্যান্ট আর শার্ট। এমন করে কি দেখছেন? সে কি, এই তো এখানে কেউ পড়েই না। আমি তো শুনেছি কলকাতায় পড়ে কেউ কেউ। হুম, আর সেজন্যই তো আমি সেটাই পরবো এই পুজোতে, যাতে সবাই আমাদেরকে হা করে তাকিয়ে থাকে। লজ্জা করছে। বেটা বলেটা কি? কি গো, এবার তাহলে কি হবে? কি আবার হবে, ওগুলো যখন এনেছেন থাক, কিন্তু আমার ইচ্ছেটাও একটু বুঝতে তো পারেন। বাপরে বাপ, এতগুলো দোকানে ঘুরলাম, কেউ পারবে না। ও না, এবার এবার ওই দোকানটাই অগতির গতি। দেখি ঢুকে। কি গো দর্জি, তুমি পারবে তো প্যান্ট আর শার্ট বানাতে? হাসালে গোপাল, ও সব কি আর আমাদের কাজ? যা বাবা, এত লোকের কাছে ঘুরে সবার কথা শুনে শেষে ভাবলাম তুমি পারবেই, কিন্তু তুমিও সেই। সে তুমি যার কাছেই যাও, এই কৃষ্ণনগরে কেন চারপাশের শহরগুলোতেও কোনো দর্জি তুমি খুঁজে পাবে না যে তোমার প্যান্ট আর শার্ট বানিয়ে দিতে পারবে। ওসব সাহেবদের জিনিস। বলো কি গো, তাহলে উপায়? উপায় যে নেই তা নয়, একটা আছে। কলকাতায় যেতে হবে, সেখানে কোনো সাহেব দর্জির কাছে বসে থেকে তৈরি করিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সে তো অনেক হ্যাপা গো। বাহ, হ্যাঁ, প্যান্ট আর শার্ট তৈরি করবে আর হ্যাপা পোয়াবে না? হ্যাঁ, সে কি হয় গোপাল? ওহ, এ তো আচ্ছা গেরোয় পড়লাম দেখছি। শুনলে তো সব। এবার তুমি যা হোক করে জামাইকে ওই ধুতি পাঞ্জাবি পরাও, আমি ওর মধ্যে নেই। আমি আর ওর মধ্যে নেই? কেন কেন, মেয়ে জামাই কি আমার একার? তোমার কেউ না? না আহা দেখো, ওসব কথা বলে কোনো লাভ হবে কি? হ্যাঁ, আমার পক্ষে ওসব প্যান্ট আর শার্ট জোগাড় করা সম্ভব নয়, বুঝলে? বাহ বাবা বাবা বাবা, বলে দিলাম আর ব্যাস হয়ে গেল না? শোনো, আমিও এই কথা বলে দিলাম, প্যান্ট আর শার্টের ব্যবস্থা না করলে আমি তোমাকে কাল ঘরেই ঢুকতে দেবো না। মানে আরে, যে জিনিস সেখানে পাওয়াই যায় না সেটা আনবো কি করে শুনি? এই তো খেলাটা জমে উঠেছে, একেবারে ক্ষীর। বাবা, টেকো বেটে শ্বশুর, শুধু আমার উপরে টেকাবাজি না, এবার দেখো দেখো কেমন লাগে। ওসব গাল গল্প অন্য কাউকে শুনিও, বুঝলে? এমন কথা বলছো যেন প্যান্ট আর শার্ট যেন এই পৃথিবীতে কেউ পরে না। আহা, পড়বে না কেন? কিন্তু সে তো সব কলকাতার দিকে। তাহলে কলকাতা থেকেই নিয়ে আসবে তুমি। হ্যাঁ, বলো কি গগিন্নি? ঠিকই বলছি, 7টা নয় 10টা নয়, মাত্র একটাই জামাই আমার, আর সে কিনা মুখ ফুটে একটা জিনিস চেয়েছে, আর সেটাই আমরা পারছি না দিতে। ছি 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 ছি।
আহা তুমি বুঝতে পারছো না গিন্নি, কলকাতা থেকে প্যান্ট শার্ট নিয়ে আসা সেটা কি চারটিখানি কথা? নৌকো করে এতটা রাস্তা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বলো ওই সামনের পুজোয় না হয়। মানে তুমি করবে না কাজটা? হ্যাঁ, হায় 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 হায়, তুমি এই শ্বশুর হয়েছো, হায় 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 হায়। ঠিক আছে, ও তুমি তোমার চালিয়ে যাও হায় হায়, এদিকে ঘুম আমার চোখকে বলছে যায় যায়। আমি ঘুমিয়ে পড়লাম। এই 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 ঘুমিয়ে পড়লাম, এই ওঠো ওঠো, মম দবাজি নাকি? ভালো করে কানে কথাটা ঢুকিয়ে নাও, কাল যদি ও জিনিসের ব্যবস্থা না করে এসেছো তবে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ, এই আমি বলে দিলাম। হ্যাঁ, ভগবান, এবার যে কি করি? ও এবার তো করবে তুমি, আর খেল দেখাবো আমি। তাহলে দর্জি ভাই, মাপ নেওয়া তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই। আরে আমি কলকাতায় গিয়ে তৈরি করিয়ে নিয়ে আসবো। আমাকে বাঁচালে ভায়া, নইলে এই ভুঁড়ি নিয়ে আবার কলকাতা যেতে হলে আমার একেবারে দফা রফা হতো। সেটাতে বাঁচলে কি হবে, পকেটটা তো খলখলে হচ্ছেই। এবার মালকড়িটা দাও। এই যে, তা বাবাজি তুমি বাড়ির দিকে যাও, আমি একটু অন্য কাজ সেরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। চিন্তা করো না, কয়েকদিনের মধ্যেই তুমি তোমার প্যান্ট শার্ট পেয়ে যাবে। বাবা বাবা, দারুণ হবে তো তাহলে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাবুলাস হবে। খাওয়াচ্ছি দারুণ। হ্যাঁ, এমন দারুণ হবে না যে প্যান্ট মাথায় করে ছুটতে হবে। হ্যাঁ, কিন্তু তার জন্য তো যেতে হবে আমাকে বিজ্ঞানীর কাছে। যাই তাহলে। কি বোঝা গেল তো? কিন্তু তাহলে আমাকে কি করতে হবে? আরে তুমি তো করবে। কিন্তু সেটা তৈরি করতে তো সময় লাগবে গোপাল, কালকের আগে তো পারবো না। আরে সে কাল পেলেই আমার চলে যাবে। হ্যাঁ ঠিক আছে চলি তাহলে। বাড়িতে গিয়ে তো আবার তোমার চাহিদা মতো ওই ওই তরলটা বানাতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাই যাও। এবার ব্যাটা জামাই বাবাজি, হাল করব তোমার খাবাজি। কি গো, এই জামাইয়ের প্যান্ট আর শার্ট আসবে কবে কলকাতা থেকে? হ্যাঁ, এই তো আজই আসার কথা। তো যাও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো কেন? হ্যাঁ, যাই 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 যাই। জামাই বাবাজি কত বড় মুখ করে একটা প্যান্ট আর শার্ট চেয়েছিল গো, আর সেটা জোগাড় করতে এতগুলো দিন চলে গেল। আর যাও, দাঁড়িয়ে না থেকে যাও। তবে যাবার আগে বিজ্ঞানীর দেওয়া তরলটা নিয়ে নি। এই তো, এই হচ্ছে আমার আজকের খেলার টাট্টু ঘোড়া। এবারই তো শুরু হবে আমার খেল। দেখি দেখি দেখি, প্যান্টটা এইখানটায় ঢেলে দিই আমার তরলটা। ব্যাস, আমার কাছে এবার শুধু খেল দেখার পালা। এই নাও তোমার জামাইয়ের সাধের জিনিস। এনেছো? দাও, এক্ষুনি দিয়ে আসি। আহা, একটু রয়ে সয়ে দিলেই বা ক্ষতি কি বলো? তুমি থামো তো, সব কিছুতেই তোমার কেমন একটা ল্যাতোস ভাব, এই জন্যই তো হুড়িটার এই অবস্থা। আচ্ছা বাবা, আচ্ছা, ঘাট হয়েছে, যাও যাও যাও, দিয়ে এসো যাও। হ্যাঁ, তাই যাচ্ছি। এবার তৈরি থাকতে হবে পরের ঘটনার জন্য।
বাবা 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 বাবা, কি দারুণ হয়েছে, কি দারুণ হয়েছে, প্যান্টটা শার্টটা খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর। ও কি এখনই পড়ছো কেন? পুজোর সময় পড়বে তো। পড়ুক না, এত শখ করে চেয়েছে। না গো বাবাজি, বাবাজি পড়ো পড়ো পড়ো। এই তো, কি কেমন লাগছে বলো তো আমাকে? দারুণ, একেবারে এই সাহেবদের মতো। তাহলে তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি, কি বলো গিন্নি? যাও না যাও, লোকে তোমার প্যান্ট আর শার্টের সঙ্গে এটাও দেখুক যে আমাদের জামাই একেবারে সাহেব হয়ে গেছে গো। সাহেব তো হয়েছে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। এই তো দৌড় শুরু হলো বলে। না, পেছনে পেছনে যাওয়ার জন্য তৈরি থাকি। ওরা আমার প্যান্ট আর শার্টের দিকে তাকিয়ে না একেবারে হা হয়ে গেছে। কিপ্টে শ্বশুর তার ঘাড় ভেঙে এরকম যে একটা প্যান্টের সাহায্যে পালাতে পেরেছি, ও ভাবতেই পারছি না। আমার সারাটা গা কেমন শিহরিত হয়ে উঠছে। বাবারে বাবারে বাবারে, এ কি একটু নেমে যাচ্ছে কেন? শুধু নেমে যায়, দেখো অশুভ। একই গো, হ্যাঁ একই গো, এটা গোপালের জামাই না? হ্যাঁ তাই তো। দেখো না দেখো, সাহেবদের মতো প্যান্ট পরেছে। ওটা প্যান্ট না লুঙ্গি গো, ওরকম ঢল ঢল করছে যে। সেটা যাই হোক, কিন্তু ওরকম নেমে এসেছে কেন গো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে কোমর থেকে খুলেই পড়ে যাবে। বিজ্ঞানীর তৈরি তরল কাজ শুরু করে দিয়েছে। মায়না বলো তুমি কৃষ্ণ, টিং টিং। তাকে মনে দিতেই আমার কেমন লাগো বাবা, লাগো তো। প্যান্টটা খালি নেমে যাচ্ছে কেন বলো তো? মায়না বলো তুমি কৃষ্ণ, টিং টিং। কি ব্যাপার? ওরা সবাই হো হো করে হাসছে কেন? ও আচ্ছা, প্যান্ট আর শার্টটা দেখে। আসলে আসলে তো এইসব জিনিস ওরা কোনোদিনও দেখেইনি। আরে আর একটু একটু কায়দা করে দাঁড়াই, দেখো তো কেমন দেখছো। ওরে ওরে, দেখে যা দেখে যা, গোপালের পাগল জামাইয়ের কারবার দেখে যা দেখে যা। এ কি পাগল বলছো কেন, ইউ ফুলস? তাহলে কি দাঁড়ানোই ভুল হয়ে গেল? কি অপমান, লজ্জা লজ্জা, হায় হায় হায়, আমি কোথায় যাই? আমাকে এক গ্লাস জল দাও, ডুবে মরি। কেমন মজা! গোপালের সঙ্গে টক করে নেওয়া, হ্যাঁ? জামাই বাবাজি কালকেই পাত্তাড়ি গোটাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.